নিজের সেবা যত্নটা পাখির দিকে উনি যদি গুরুত্বপূর্ণ সেবা যত্ন করেন, নিজের শরীরের দিকে নিজের দিকে যেমন খেয়াল রাখেন, ঠিক পাখির দিকেও যদি ওরকম খেয়াল রাখেন, কোনো ডাক্তার এবং অভিজ্ঞ খামারিদের সাথে পরামর্শ করে পাখি পালন করেন, কখনো কোনো অবস্থায় আমি মনে করি না কোয়েল পাখিতে লস আছে। এই সেক্টরের মধ্যে আমাকে দিয়ে আমি বোঝাই, আমার অন্য কোনো কিছু কোনো জায়গা থেকে কোনো অর্থ বা কোনো কিছু আসবে এরকম আমার নাই। আমার যে খামারটা আপনারা দেখলেন, ভাই দেখালো, এটা নাই। আল্লাহ তাআলা এই কোয়েল থেকে রিজিক দেয়, তবে চেষ্টা করি আমি তার প্রতি খুব মেহনত খাটানোর। এইভাবে নতুন খামারিদের বলবো, আপনারা সর্বপ্রথম কোনো প্রতারিত হবেন না, সঠিক পাখিটা নেবেন আর নিজের সেবাটা বাড়াই দেবেন। কেমন ভাবে? আপনি কখন খাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন, আপনার গরম লাগলে ফ্যান দিতেছেন, আপনার ঘর অপরিষ্কার থাকলে আপনাকে খারাপ লাগে, ঠিক আপনি কি আপনার পরিবারকে যেভাবে আপনি সাজান, ঠিক পাখির দিকে ভাবে নজর রাখবেন, কখনো লস হবে। জানার চেষ্টা করব কোয়েল পাখির খামার আসলে লাভজনক কিনা, 1000 কোয়েল পাখি পালনে কত টাকা খরচ এবং এই কোয়েল পাখির খামারে কি কি চ্যালেঞ্জ আছে। যেহেতু আমি কোয়েল পাখির খামারি না, সে সঠিক তথ্য দিতে পারবো না, তাই বলে আপনাদেরকে আমি অন্ধকারেও রাখবো না। চলে আসলাম রবিউল ভাইয়ের কাছে, যার গত 8 বছরের অভিজ্ঞতা আছে এই কোয়েল সেক্টরে এবং উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কয়েকটি খামারের মধ্যে সে একজন, যার টোটাল পাখি আছে প্রায় 16,000-এর মতো। তার থেকে আমরা জানার চেষ্টা করব এই পাখি বা এই খামারের কি সুবিধা এবং অসুবিধা, এবং জানার চেষ্টা করব আপনার একটি কোয়েল পাখির খামার খোলা উচিত কিনা। চলেন জানি রবিউল ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রবিউল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি ভাই? জি আলহামদুলিল্লাহ। ভাই আপনার এই খামারের বয়স কত? 10 থেকে 12 বছর। এখানে কত হাজার প্রাপ্তবয়স্ক পাখি এবং কত হাজার বাচ্চা পাখি আছে? আমার টোটালে এভারেজে প্রায় 15 থেকে 16,000। তার মধ্যে প্যারেন্টস পাখি আছে আমার প্রায় 1000-এর মতো, একটু কম হবে। 16 দিনের পাখি আছে। দেখ টোটালে এই 16 থেকে এই 25 দিনের মধ্যে বাদ বাকি পাখি, অর্থাৎ 16,000-এর মতো পাখি রয়েছে আমার খামারে আপাতত। আপনি একদিনে বা এক মাসে বা এক সপ্তাহে কত হাজার বাচ্চা উৎপাদন করার সক্ষমতা আছে আপনার খামারে? আমার মেশিনের ক্যাপাসিটি যেটা 12,000, আর বাইরে আছে একটা 8,000। তো এই যে আমার বাইরে দেখলেন, এগুলো প্রায় 40,000-এর মতো করতে যাচ্ছি আপাতত। এই আছে আমি প্রতি সপ্তাহে 2800 বাচ্চা বের করি। এটা আমার কাস্টমার চাহিদার পরে করি। আমি বেশি করলে করতে পারবো, কিন্তু যেহেতু যতটুকু আমার প্রতি কাস্টমার চাহিদা থাকবে ওই পর্যন্ত আমি। এখন আপনার কি শুধু বাচ্চা উৎপাদন করেন বা মাংস উৎপাদন করেন কিনা বা ডিম উৎপাদন করেন কিনা? আমি সব রকম করি, কিন্তু এখনকার যে সিস্টেমটা চলতেছে, এখন বেশিরভাগ আমি 30 দিনের কম আমার খামার থেকে পাখি সেল বন্ধ করে দিয়েছি। কারণ 30 দিনে গিয়ে পাখিটা পুরুষ মহিলা চেনা যায় ভালো করে। তার উপরে আমি মনে করি না যে 20 দিন 18 দিনের পাখি মহিলা পুরুষ চেনা যায়। এতে খামারিদের কাছে অনেক নতুন খামারিরা ক্ষতির মধ্যে পড়ে যায়। জানো না, আমি 30 দিনের কম পাখি সেল করি না, আর না হলে জিরো বাদ। ধন্যবাদ। আমরা আরো প্রশ্ন জানার চেষ্টা করব যে আসলে কোয়েল পাখির খামার লাভজনক কিনা। 1000 কোয়েল পাখি পালনে কত টাকা লাগতে পারে এবং 1000 কোয়েল পাখি পালনে কত টাকা একজন নতুন উদ্যোক্তার প্রফিট হতে পারে, আর এই খামারে কি কি চ্যালেঞ্জ আছে, সব জানবো এই অভিজ্ঞ খামারি রবিউল ভাইয়ের কাছ থেকে। রবিউল ভাই, এই কোয়েল পাখির পালন কি আসলে লাভজনক কিনা একটু সৎ পরামর্শ দিবেন নতুন উদ্যোক্তাদের। কারণ কি গোটা বাংলাদেশে মেন মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে একটি ভুল তথ্য বা তেলেসমাতি কারবার চলছে কোয়েল পাখি চাষ নিয়ে। বলা হচ্ছে যে কোয়েল পাখি চাষ করলে, এরকম ভাবে বোঝানো হচ্ছে কোয়েল পাখি চাষ করলে তার জীবনে অর্থের কোনো অভাব থাকবে না। এই বিষয়টি আপনি একটু বলবেন। কোয়েল পাখি লাভ লসটা এটা একটা খামারির মধ্যে, আর একটা নতুন খামারি যদি কোনো প্রতারিত না হয়, প্রতারকের হাতে না পড়ে, এইখানে তার সবচেয়ে বড় প্রতারকের হাতে পড়ে যায়, ওনার ক্ষতিটাই বেশি হবে। যেমন কেউ 1000 পাখি নিল, ওই পাখির মধ্যে তাকে 300 পুরুষ পাখি দিয়ে দিল, ওইখান থেকে লসের হিসাবটা চলে আসবে। এটা গেল। এখান থেকে উনি যদি সেভ হতে পারে যে না, প্রতারিতের হাতে পড়ে নাই, পাখিগুলো ঠিক পেয়েছে, আর নিজের সেবা যত্নটা পাখির দিকে উনি যদি গুরুত্বপূর্ণ সেবা যত্ন করেন, নিজের শরীরের দিকে নিজের দিকে যেমন খেয়াল রাখেন, ঠিক পাখির দিকেও যদি ওরকম খেয়াল রাখেন, কোনো ডাক্তার এবং অভিজ্ঞ খামারিদের সাথে পরামর্শ করে পাখি পালন করেন, কখনো কোনো অবস্থায় আমি মনে করি না কোয়েল পাখিতে লস আছে। এই সেক্টরের মধ্যে আমাকে দিয়ে আমি বোঝাই, আমার অন্য কোনো কিছু কোনো জায়গা থেকে কোনো অর্থ বা কোনো কিছু আসবে এরকম আমার নাই। আমার যে খামারটা আপনারা দেখলেন, ভাই দেখালো, এটা নাই। আল্লাহ তাআলা এই কোয়েল থেকে রিজিক দেয়, তবে চেষ্টা করি আমি তার প্রতি খুব মেহনত খাটানোর। এইভাবে নতুন খামারিদের বলবো, আপনারা সর্বপ্রথম কোনো প্রতারিত হবেন না, সঠিক পাখিটা নেবেন আর নিজের সেবাটা বাড়াই দেবেন। কেমন ভাবে? আপনি কখন খাচ্ছেন, কখন ঘুমাচ্ছেন, আপনার গরম লাগলে ফ্যান দিতেছেন, আপনার ঘর অপরিষ্কার থাকলে আপনাকে খারাপ লাগে, ঠিক আপনি কি আপনার পরিবারকে যেভাবে আপনি সাজান, ঠিক পাখির দিকে ভাবে নজর রাখবেন, কখনো লস আসবে। ধন্যবাদ ভাই। যেহেতু বললেন যে লস হওয়ার কথা না, সেহেতু আপনি একটু বলতে পারবেন যে 1000 পাখিতে একজন নতুন উদ্যোক্তার কত টাকা ইনভেস্টমেন্ট প্রথম অবস্থায় লাগতে পারে এবং কত টাকা সে 1000 পাখি থেকে লাভ করতে পারে? এখানে যে ইনভেস্টটা করবে, এখানে দুই ধরনের হয়ে থাকে। সেটা হচ্ছে সেই খামারে যদি জিরো বাচ্চা পালন করে সে ডিম আসা পর্যন্ত করে, এখানে একটা খরচ আসে। আর একটা হচ্ছে যে 25-30 দিন 35 দিনের পাখি কিনলো, এইখানে আর একটা খরচ আসে। অবশ্যই নতুন খামারিকে যারা হবে জিরো বাচ্চা, তাদেরকে পরামর্শ দেব না, কিন্তু
30 দিনের পাখি তাদের কিনতে হলে একটু টাকা বেশি লাগে। সেই ক্ষেত্রে তাদের ডিম পূর্ণাঙ্গ আসা পর্যন্ত প্রায় 1000 পাখি প্রায় 90,000-এর মতন, 1 লাখের কম হবে আসবে। কিন্তু সে যদি জিরো বাচ্চা থেকে পালন করে 70-75 হাজারের মধ্যে ইনভেস্ট করলে ডিমে পূর্ণাঙ্গ চলে আসবে। ডিমে যখন আসবে তখন একটা পাখির পিছনে 1 টাকা 30 থেকে 40 পয়সার মতো খরচ হবে। টোটালি খাবার, ওষুধ, নিজের পরিশ্রম দিয়ে টোটালি 1 থেকে 1 টাকা 40 পয়সার মতো খরচ আসবে এইতে। কিন্তু এখনকার বাজারে যে ডিমের চাহিদা, এই এখন 2 টাকা 70-80 পয়সা চলে আসছে। এই শীত আসার সঙ্গে সঙ্গে 3 টাকা আপ হয়ে যাবে। এইখানে আপনি ভাবেন যে একটা খামারি কেমন ভাবে বলতে পারে যে আমার খামার করে লস লাগলো, এখানে হতে পারে না। যার জন্য একটা খামারিকে, তাকে সর্বপ্রথমে যেটা বলবো, নতুন খামারি যারা, অবশ্যই উনি যেন 30 দিনের পাখি কেনে, কখনো জিরো বাচ্চা দিয়ে যেন না পালন করে। লাগুক তার একটু টাকা বেশি, যদি টাকা লাগে আপনার 1 লাখের নিচেই হয়ে যাবে। আপনার 90 থেকে 95 হাজার টাকায় আপনি পূর্ণাঙ্গ আসা পর্যন্ত হয়ে যাবেন। ধন্যবাদ ভাই। 1000 কোয়েল পাখি পালনে কত টাকা লাভ হতে পারে বা ডিম বিক্রি করে কত টাকা লাভ হতে পারে একটু যদি বলেন। মনে করেন 1000 পাখি পালন করলে আপনার ডিম আসবে প্রায় 800, 850, 900 আসতে পারে। একটা 1000 পাখি করলে আমি যে হিসাবটা আপনারা বের করে নেবেন যে 1000-এ আপনি 1 টাকা 40 পয়সা দিয়ে গুণ দিবেন, যে সংখ্যাটা বের হলো। এইবার আপনি যদি 800, 850 ডিম পান, এবার ডিমের বাজারটা আপনার ওখানে কত হবে? আমাদের এখানে এখন 2 টাকা 70 পয়সা, 80 পয়সা পর্যন্ত চলতেছে। এখন আপনার 800 ডিমে আবার 2 টাকা 70 পয়সা দিয়ে গুণ দেন, তাহলে কোন সংখ্যাটা বের হলো আপনি প্রতিদিন হিসাব বের করেন। এটা হবেই, কিন্তু এটা যদি বলে হবে না, এটা তার অবহেলা আছে খামারের প্রতি। এটা আসবে কিন্তু 1 টাকা 40 পয়সা আপনার খরচ হচ্ছে একটা পাখির উপরে, একটা ডিম থেকে 2 টাকা 70 পয়সা পাচ্ছেন। এখানে কিন্তু আরেকটা মাইনাস করতে হবে। আপনি 1000-এর উপরে কিন্তু আপনি খরচটা করলেন, কিন্তু 800 পাখির উপরে আপনি ভাগ করলে দেখবেন আপনি 1000 পাখির থেকে মিনিমাম হলেও 800 আপ হবে প্রতিদিনের জন্য, মিনিমাম, যদি আপনি পাইকারি বেচা কেনা করতে পারেন। আর আপনার কৌশল যদি থাকে খুচরা বেচা কেনা করার, লাভের সংখ্যাটা আরো বাড়বে। আমরা অনেক জায়গায় শুনতে পাই কোয়েল পাখির নাকি কোনো রোগ নাই, কোয়েল পাখির কোনো চ্যালেঞ্জ নাই, কোয়েল পাখির কোনো রোগ বালায় হয় না, কোয়েল পাখি কিনলেই লাভ আর লাভ। ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো কোয়েল পাখির কি রোগ বালায় আছে বা এই খামার করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় একজন নতুন উদ্যোক্তাতে। কারণ নতুন উদ্যোক্তারা কখনোই বুঝতে পারে না যে কোথা থেকে তারা পাখি কিনবে বা প্রতারিত, ভাই যে কথা বললো প্রতারিত হওয়ার যে ব্যাপারটা, বাংলাদেশে অনেক প্রতারক, বিশেষ করে এই পোল্ট্রি সেক্টর যারা নিয়ন্ত্রণ করে, এটি নিয়ন্ত্রণ করে, আমি আগেই বলেছি, এটি নিয়ন্ত্রণ করে এক ধরনের কর্পোরেট মাফিয়ারা। সেই জায়গা থেকে কিভাবে বাঁচবে এবং এর চ্যালেঞ্জগুলো কি কি একটু ভাইয়ের থেকে জানার চেষ্টা করবো। রোগ বেলায় নাই কোয়েল পাখির, এটা একবারে ভুল। রোগ প্রতিরোধ ক্ষমতা এর বেশি, কিন্তু ঠান্ডা, আমাশা, রানীক্ষেত, আপনার কৃমি, এই 4টা জিনিস একটা খামারিকে এই সম্পর্কে জানতে হবে। এবং বিশেষ করে একটা পাখিকে কৃমি মুক্ত রাখতেই হবে। আপনি একটা নতুন খামারি পাখি নিছে, উনি যতই মেডিসিন চালাক না কেন, যতই দামি মেডিসিন সেবন করাক না কেন, ঠান্ডার ডোজ বলেন, রানীক্ষেত বলেন, আমাশা বলেন, আরো বাহ্যিক যেগুলো মেডিসিন আছে যদি ব্যবহার করে, আর ওই পাখির যদি কৃমি যুক্ত থাকে, অর্থাৎ কৃমি থাকে, ওই পাখিকে কখনো কোনো দিক থেকে সুস্থ রাখা সম্ভব নয়। এর যার জন্য প্রধান একটা কাজ হচ্ছে খামারের কৃমি মুক্ত করতে হবে। তো এই 4টা দিক লক্ষ্য রাখতে হবে: কৃমির ডোজ, ঠান্ডা, আমাশা এবং রানীক্ষেত। এইটা আপনি ধারাবাহিক করতে হবে। কেউ যদি বলে রোগ নাই, এটা একদম ভুল কথা। এর জন্য প্রত্যেকটা নতুন খামারি যারা আছেন, তারা ডাক্তার এবং অভিজ্ঞ খামারিদের কাছ থেকে কিভাবে এই ডোজগুলো করা লাগে আপনাকে এটা ঠিক রাখতে হবে। যখন ঠিক রাখবেন তখন আপনার পাখি ভালো থাকবে। অনেক খামারি বলে যে না, আমার পাখিকে তো কোনো মেডিসিনই আমি ব্যবহার করিনি, আমার পাখি সুস্থ আছে। ওটা ব্যতিক্রম তার হয়ে যেতে পারে। কিন্তু আপনি একটা ঘরে বারবার পাখি করতেছেন, আপনি একটা পূর্ণাঙ্গ খামারি, আপনাকে পাখি সুস্থ রাখতে হলে 4টা দিক আপনি খেয়াল রাখতে হবে। প্রথম আমাশার ডোজ করার পরে প্রথমে কৃমির ডোজ, তারপরে ঠান্ডার ডোজ, তারপরে আমাশার ডোজ, তারপরে রানীক্ষেত ভ্যাকসিন। এই যে 4টা যে ধাপের কথা বললাম, এই ধাপ ঠিক রাখলে আপনার পাখি সুস্থ থাকা সম্ভব। এবং প্রত্যেকটা খামারিকে এটা করতে হবে, না করলে আপনারা ক্ষতির মধ্যে পড়ে যাবেন। হঠাৎ করে দেখতেছেন আপনার পাখি মারা যাচ্ছে, এগুলো হয় বুডারের কারণে। বুডারে কোনো মেডিসিন ব্যবহার ভালো হয় নাই। অনেক বুডারিরা শুধু রেনামাইসিন, নাপা, ডক্সি সাইক্লিন এইগুলো দিয়ে বুডার করে। আসলে মেইন কথা, এগুলো কিন্তু মেইন বুডারের মেডিসিন নয়। মেইন মেডিসিন বুডারের সেগুলো ডাক্তারের সাথে আপনার জানবেন, অভিজ্ঞ খামারের কাছে জানে। প্রথম শুরুটা আপনারা যেভাবে প্রয়োজন সেভাবে তাকে তৈরি করেন, বড় হলে এটা ঠিক থাকবে। এবং যখন বড় হয়ে যাবে, প্রত্যেক ডোজে 50 দিন পর পরে আপনি কৃমির ডোজ করেন, কৃমির ডোজ করার পর ঠান্ডার ডোজ করে দেন, তারপরে আমাশার ডোজ করে দেন, তারপরে রানীক্ষেত ভ্যাকসিন করে দেন, আপনার পাখি সুস্থ থাকবে। ধন্যবাদ ভাই। আমরা চ্যালেঞ্জের কথাগুলো শুনলাম। আমি একটু জিজ্ঞেস করার চেষ্টা করব যে ভাই
কিসের জন্য এই কোয়েল পাখিতেই আসলো? পোলট্রিতে অনেক কিছু আছে, এই ব্যতীত কেন ভাই এই কোয়েল পাখির খামারেই আসলো? এখানে কি অনেক টাকা এই কারণে, নাকি ভাইয়ের কোনো নিজস্ব পছন্দ আছে বা কোয়েল পাখিকে ভালোবাসে সেই কারণে কোয়েল পাখিতে আসা? একটু জানার চেষ্টা করবো রবিউল ভাইয়ের কাছ থেকে। ভাই যে কথাটা বললো আমাকে, আমি কি জন্য এর মধ্যে আসলাম এবং কি জন্য স্থায়িত্ব এই কোয়েল পাখির মধ্যে রাখলাম। প্রথম পর্যায়ে কিন্তু শখ করে করেছিলাম, 18টা পাখি নিয়ে শখ করে করেছিলাম, অনেক পাখি করেছিলাম। তার মধ্যে টার্কি করেছিলাম, অনেক আছে, সব বাদ দিয়ে দিয়েছি। আমি দেখেছি এরকম 12-14 প্রকারের পাখি যেগুলো আমার প্রায় ছিল, সব বাদ দিয়ে দিয়েছি, সবটাই ক্ষতিগ্রস্ত হয়েছি। এটা তো ক্ষতিগ্রস্ত হয়েছি না জেনে, কিন্তু জানলে এখানে ক্ষতিগ্রস্ত নয়। আজ এটাই ধরে থেকে এখান থেকে আমি অনেক আল্লাহ তাআলা আমাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে। আর এখান থেকে এখন আমি মনে করতে পারছি যে এইটাই আমার একটা সম্পদ, আল্লাহ তাআলা করাচ্ছে এর ওসিলা, এটা একটা সম্পদ মনে করতেছি আমি। এই জন্য আমার মেহনতের হাতটা আমার পরিবার থেকে, আমার ছেলে, ছোট মেয়ে থেকে সবাই বাড়িয়ে দিয়েছি। কিন্তু এখন এটাকে আমি একবারে আঁকড়ায় ধরছে যে এইটাই আমার সবকিছু, এখান থেকেই অনেক কিছু দিচ্ছে। আমি একটু জানার চেষ্টা করব ভাইয়ের বাৎসরিক বা মান্থলি এই কোয়েল পাখির সেক্টর থেকে কি পরিমাণ টাকা আসে, একটা ধারণা নেওয়ার চেষ্টা করব আর কি। ভাই এই হিসাবটা আমি কখনো করি নাই, কোনো সময় করি। এটা বলবো আমি, আপনি যদি বলেন এটা বলবো না আমি। কার কি জন্য জানেন? এখান থেকে আমাকে দিচ্ছে যে জিনিস থেকে আমি হিসাব বের করতে যাব, যে কোনো জিনিস থেকে, আমার যে কোনো খামার চালে আমি কিন্তু ব্যক্তিগত বিষয় থেকে এই জিনিস থেকে কোনো হিসাব বের করতে যাব আমি, তখন এর প্রতি আমার আগ পিছ হয়ে যাবে। কেমন জানেন? অনেক নতুন খামারে আমাকে ফোন দেয় যে ভাই, আমাকে বলে যে ভাই এত হাজার পাখি পালন করলে কত টাকা লাভ হবে। তখন সরাসরি তাকে বলে দিই আমি যে আপনি পাখি পালন করার দরকার নেই, আপনি পাখি পালন লস করবেন। কারণ যে লাভের অঙ্ক প্রথমে খুঁজে তার দ্বারা কোনো কিছু সম্ভব না, কিন্তু লসের হিসাব করে যেতে হবে। আর আমার এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো চলতেছি, তো এখানে আমি কত বের হচ্ছে না হচ্ছে এটা আমার বলার কিছু নাই। কেউ কোনো খামারের অনেক সময় অ্যাড করে, এই যে আমার ভাই, সম্মানিত ভাই, আমি তার উদাহরণ দিতেছি কারণ ইনি আপনাদের বলতেছে যে 1000 পাখি পালন করলে এত হাজার লাভ। কখনো এই কথা শুনে আপনারা পাখি পালন করতে যাবেন না। আপনি পাখি পালন করতে যাবেন তখনই যখন আপনার মনের ভিতরে আপনার চোখে কোনো কিছু দেখতেছেন, বুঝতেছেন, করতেছেন, করে শিখেছেন। তখন এগুলা যারা বলে তাদের একটা পাখিও কিন্তু থাকে না। এটা আমার বলাটা কেমন হবে? যারা বলে যে 5000 পাখি পালন করলে 1000 লাভ হবে, তাদের একটা পাখিও নেই। এজন্য এর থেকে আছে, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু আপনারা এগুলা শিখে জেনে করতে হবে, জেনে বুঝে করতে হবে। ভাই যে কথাটি বললো যে টাকার হিসাব করে যারা আসবে তাদের এই সেক্টরে না আসাই ভালো, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে যেই সব প্রতিবেদনে প্রথমেই টাকার কথা বলা হয়, কোয়েল পাখি চাষে লাখ টাকা কামাই, আমি যেই কথাগুলো প্রথমে বলার চেষ্টা করেছি, অবশ্যই ভাইও সেই কথাতে একমত হলো। আমিও বলবো যে প্রথমে আপনারা জিনিসটাকে শিখেন, এবং আমি আপনাদের একটা ব্যবসার আইডিয়া দেওয়ার সময় বা ব্যবসা বলার সময় আগে বলি যে জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন, এরপরে এটার পিছনে আসেন। মূল কথা হচ্ছে যে আপনি যখন টাকার পিছনে দৌড়াবেন তখন আপনি টাকা পাবেন না, যখন আপনি স্কিলের পিছনে দৌড়াবেন তখন টাকা আপনার পিছনে দৌড়াবে। এই একই জায়গায় মত পোষণ করেছে আমাদের সম্মানিত রবিউল ভাই, যার অভিজ্ঞতা এই কোয়েল সেক্টরে প্রায় 8 বছর। এবং ওই যে আগে বললাম যে উত্তরবঙ্গের মধ্যে যে কয়েকটি বড় কোয়েল পাখির খামার আছে তার মধ্যে তিনি একজন, এবং গোটা বাংলাদেশে তার একটি পরিচিতি আছে, এবং অনলাইনে তার একটি ভালো পরিচিতি আছে। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আপনার একটি কোয়েল পাখির খামার করা উচিত কি উচিত না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।